সালে সোবান অর্নিং পরিচালিত হেডলাইন আমি ওয়েব সিরিজটা দেখলাম হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে গতকালের রাতেই আমি দেখা শেষ করেছি। আমার রিভিউ করতে অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, 3 ঘন্টা 34 মিনিট এই ওয়েব সিরিজটার ডিউরেশন, কিন্তু 3 ঘন্টা 34 মিনিটে আপনাকে কিন্তু হুক করে রাখবে এমনই একটা সিরিজ কিন্তু চলে এসছে। সিরিজটার নাম হলো হেডলাইন। এটাখানে রয়েছে হলো অপূর্ব আছে, ইয়াশ রোহন আছে, বিন্দু আছে, সারিকা আছে। বিন্দু সারিকাকে এর আগে যথেষ্ট ফ্রেশ লুক, এর আগে তাদের কাজ আমি কখনো দেখিনি, কিন্তু যতটুকু স্ক্রিন প্রেজেন্স তাদের রয়েছে যথেষ্ট ভালো তারা কাজ করেছে। আর জিয়াউল হক অপূর্বর কথা কি বলবো, তার মানে স্ক্রিন প্রেজেন্স যথেষ্ট ভালো, খুব ম্যাচিওর তিনি অভিনয় করে থাকেন এখানেও অ্যাজ ইট ইজ তাই। এবং ইয়াশ রোহনও কিন্তু তার সাথে সাথে খুব ভালো তিনি এখানে অভিনয় করেছেন। এখানে ক্লিন্টন বলে একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কি, সে কি জন্য বিদেশ থেকে এসছে, বিদেশে আসার সে কারণটাই বা কি, বা সে একটা বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে, সেই বিয়েতে যাওয়া বা তার আগের যেই ব্যাপারগুলো রয়েছে। কারণ ইয়াশ রোহন এবং অপূর্ব দুজনের ক্যারেক্টার হলো দুজনেই সাংবাদিকতা করেন। একজন অলরেডি ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পেছনে একটা রিজন রয়েছে, এবং সে মাঝে মাঝে গায়েব হয়ে যায় কেন, সে তার পেছনে একটা রিজন আছে। কিন্তু ইয়াশ রোহন যে নয়া সমাচার বলে যে একটা পত্রিকা রয়েছে, সেখানে এমনই একটা নিউজ সে কভার করেছিল যেখানে প্রায় 1 লাখ, মানে নিউজ পেপারের যে হেডলাইন ফ্রন্ট লাইনে যে নিউজটা আসার কথা ছিল সেটা পুরোপুরিভাবে গায়েব হয়ে যায়। তা সেটা কেন গায়েব হয়ে যায়, কী জন্য গায়েব হয়ে যায়, তার পেছনে কারা কারা রয়েছে, এইসব অনেক অনেক প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের হেডলাইন দেখতে হবে। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তার কাজ যথেষ্ট ভালো। এবং আমি বলবো বিজিএম যেরকম ভালো এখানে, তার সাথে বিজিএম এর সাথে সাথে এখানে যেরকম স্টোরি, একটা প্রেডিকশন আপনি নিশ্চয়ই করতে পারবেন, কিন্তু স্টোরি এন্ডিংটা একটু জমকালো হলে একটু ভালো হতো। কিন্তু তারপর আমি বলবো অ্যাজ এ হেডলাইন কিন্তু খুব খুব স্টোরি বিল্ড আপটা খুব ভালো, এবং ধীরে ধীরে স্টোরিটা বিল্ড আপ করা হয়েছে। স্ক্রিন প্লে যথেষ্ট ভালো, বিজিএম ভালো, ক্যামেরার কাজ বেশ ভালো। নতুন ডিরেক্টর উঠে আসছে বাংলাদেশে, তো যেভাবে বাংলাদেশের নতুন নতুন ডিরেক্টররা উঠে আসছে তাদের কাজগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার কিন্তু হেডলাইন সিরিজটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে, এবং এর সিজন 2টা দেখার জন্য অবশ্যই আমি মুখিয়ে আছি। কিন্তু এখানে অপূর্ব এবং ইয়াশ রহন তারা যেরকমভাবে তাদের অ্যাক্টিং মানে ক্যাপাবিলিটি এত ভালো, তাদের কেমিস্ট্রিটা জমে গেছে। এখানে কিন্তু বেশ কিছু পাঞ্চ লাইন রয়েছে যেগুলো আপনাকে হুক করে বসিয়ে রাখবে, এবং সেগুলো কিন্তু মানে মজা আপনাকে দেবে। এই জিনিসটা কিন্তু সিরিয়াস, কিন্তু একটা ম্যাটার, কিন্তু জিনিসটা কিন্তু একদমই মানে কমেডি কিন্তু এই সিরিজটাকে আপনি কখনোই বলতে পারবেন না। এটা অ্যাজ এ থ্রিলার ড্রামা জনরা হিসেবে আপনাকে কিন্তু ট্রিট করতে হবে, কিন্তু মাঝে মাঝে এরকম মজার মজার ব্যাপার রয়েছে। এবং ইয়াশ রোহন, সে তার ভাগ্নে একটা রয়েছে, তার ভাগ্নে যথেষ্ট ভালো অভিনয় করে। আর একটা ছোট্ট একটা মেয়ে রয়েছে, সে ভালো অভিনয় করেছে, বিন্দু সারিকা, তারাদের অভিনয় কথা তো আমি শুরুতেই বললাম। তো সব মিলিয়ে কিন্তু সিরিজটা কিন্তু রীতিমতো জমে গেছে। আমি আশা করব যে হেডলাইনের মতো সিরিজটা আপনারা মিস করবেন না। সে বড় বড় ইউটিউবার হোক বা আমার মতো ছোটোখাটো ইউটিউবার হোক, যেই হোক, আমি অ্যাটলিস্ট বলবো যে আপনারা হেডলাইন সিরিজটা দেখুন, এবং সিরিজটা দেখে আপনারা রিভিউ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। সিরিজটা একটু বড়, সাধারণত বাংলা সিরিজ এতটা বড় হয় না, কিন্তু এখানে বড় হওয়ার পেছনে কারণ আছে। কারণ এই যে মূল যে প্লটটা, সেই প্লটটাকে যে সেন্টারে রেখে যেভাবে সাজানো হয়েছে, যেভাবে স্ক্রিন প্রেজেন্সটাকে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে স্ক্রিন প্লেটাকে লেখা হয়েছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। নতুন ডিরেক্টর, এই ডিরেক্টরকেও সাপোর্ট করা উচিত। ভালো ভালো ডিরেক্টর বাংলাদেশে উঠে আসছে, যেটা কিন্তু খুব খুব ভালো কথা। এদেশেও উঠে আসছে, কিন্তু তারপর কোথাও গিয়ে মনে হচ্ছে যে বাংলাদেশের হইচের কন্টেন্ট পশ্চিম বাংলার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের হইচের কন্টেন্টের থেকে অনেক এগিয়ে। ড্রয়িং রুম ড্রামা বা ফ্যামিলি ড্রামার মধ্যেই কিন্তু হইচইয়ের কন্টেন্ট কিন্তু বেশি কিন্তু প্রভাবিত, আমাদের দেশের কথা বলছি। কিন্তু ও দেশে কিন্তু সেই ধরনের ব্যাপারটা নয়, অনেকটা এক্সপেরিমেন্টাল ওয়েতে কিন্তু জিনিসগুলোকে নিয়ে আসা হচ্ছে। একটার পর একটা কাজ তারা হইচই তো নিয়ে আসছে। এসবিএফ তো অবশ্যই কোলাবরেট করছে, কারণ এসবিএফ এর এই চ্যানেল হইচই। তা আমি অ্যাটলিস্ট এটাই বলবো যে আপনারা অ্যাটলিস্ট হেডলাইনটা দেখুন। এবং এরকম যে প্রবলেম ক্রিয়েট হয়, এবং এই যে একটা নিউজ পেপার চ্যানেলের যে কত প্রবলেম ক্রিয়েট হয়, এবং এই যে ভেতরে কোন কোন মাথাগুলো রয়েছে, এবং বড় বড় মাথারা, নেতারা থেকে শুরু করে মানে বিভিন্ন ইনফ্লুয়েন্সার যাদের কথা আমি বলছি, তারাও যে কীভাবে জিনিসটাকে কাজে লাগায়, সেই জিনিসটা জানতে হলে আপনাদের এই হেডলাইন এই সিরিজটা দেখতে হবে।
অ্যাটলিস্ট আমার কিন্তু হেডলাইন সিরিজটা আমার কাছে অ্যাটলিস্ট ওয়ার্ক করেছে। তো এটা ছিল আমার হেডলাইন ওয়েব সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।